ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে গার্লস হোস্টেলে এক হোস্টেল ওয়ার্ডেন মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে হোস্টেলের ৩ তলায় ওয়ার্ডেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনাটিকে ঘিরে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত সম্ভাবনাই তদন্তের আওতায় রাখা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী দল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। এ ব্যাপারে মহিলা পুলিশ আধিকারিক পারমিতা পাণ্ডে জানান, যে রুমে এই ঘটনাটি ঘটেছে তার ভিতর দিক দিয়ে দরজা লাগানো ছিল। হোস্টেলের সকলে মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাই প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। এখন গোটা ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান। आमतौर थाने में एक इन्फॉर्मेशन आया कि शांति निकेतन जो मेडिकल कॉलेज है, इस कॉलेज के हॉस्टल में कॉलेज की एक वुमेन स्टाफ उनका डेड बॉडी जो है हैंगिंग पोजीशन में हमें मिला। इन्फॉर्मेशन मिलने के बाद तुरंत ओसी आमतौली बाकी ऑफिसर्स को लेके घटनास्थल में जाके पहुंचे। तो पुलिस की रिक्वेजिशन के पुलिस जब बेसिस पे जो फॉरेंसिक टीम है, डॉग स्क्वाड है, एग्जीक्यूटिव मजिस्ट्रेट है, वो लोग भी घटनास्थल में आके पहुंचे। घटना का जो अभी तक प्रिलिमिनरी जो इन्वेस्टिगेशन है, वहाँ पर जितना मालूम पड़ा है कि जो दरवाज़ा था उनका वो अंदर से लॉक था। तो बाकी जो हॉस्टल का जो स्टूडेंट्स थे, स्टाफ थे, गार्ड थे, उन लोगों ने मिलकर बाहर से दरवाज़ा को तोड़ा। तो इसलिए प्रिलिमिनरी हमें लग रहा है कि एक सुसाइडल केस हो सकता है। बाकी जो उनका लड़की का जो है डिसीज्ड का, उसका पोस्टमार्टम चल रहा है। आफ्टर पोस्टमार्टम रिपोर्ट हम उसका जो एक्चुअल रीज़न आपको बता पाएंगे। एक यूडी केस हम लोगों ने ऑलरेडी रजिस्टर्ड किया है, सो उसका इन्वेस्टिगेशन भी चल रहा है। और एक प्रिलिमिनरी मतलब सस्पिशियस ग्राउंड पे हमने एक पर्सन को ऐसे डिटेन किया है। अभी उनका इंटरोगेशन भी हम लोग चल रहा है। এদিকে হাসপাতাল সুপার ডক্টর রঞ্জিত দাস জানান, প্রথমে এই যুবতী হোস্টেলের কেয়ারটেকার হিসেবে কাজ করত। পরবর্তীতে তাকে পরীক্ষা বিভাগের সহকারী জিডি স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়। তবে কেন তার এইভাবে মৃত্যু হলো তা পুলিশ তদন্ত করছে। পোস্টমর্টম রিপোর্ট এবং পুলিশি তদন্তেই সবকিছু পরিষ্কার হবে। সব দেখছে, ম্যাজিস্ট্রেট এসছে, তো ওরা সব ইনভেস্টিগেশন করে পোস্টমর্টম করে, তারপর পোস্টমর্টম রিপোর্ট আসে, ওদের ইনভেস্টিগেশন দেখে তারপর বলা যাবে কী হয়েছে। মেয়েটাকে এখানে কী কারণে রাখা হয়েছে? না, ও তো আগে কেয়ারটেকার হিসেবে ছিল এখানে, এখন ও আসে হসপিটালে, আসে একদম ছেলে আছে, রেজিস্ট্রেশন হিসেবে থাকে, জিডিএ থাকে। মৃতার পরিবারের অভিযোগ যে সে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। কেনই বা তাকে ডিউটি আওয়ারের পর আটকে রেখে দেওয়া হলো, এই নিয়েও প্রশ্ন তুলেন মৃতার মা। ডিউটি করতো তো আমার মায়ের কইছি আমি যে কাম করতে আয়া যায় ডিউটি করতে, তাই এনো শিডিউল জমা দালাইছে, তাই আয়া যায় ডিউটি করব। বলে আমার মায়ের 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। বলে আমার এনো কোনো থাওয়ানো দরকার নাই। সোমবারে আইছে, সোমবার আজকে বুধবারে তারা আছে না, আমার মায়া যখন একবারে ঠান্ডা হয়ে গেছে গা, আমরা এদি হেন দরজা খোলা, পুলিশও আছে, আবার মনে করো মানে সব দিকে মায়া শুধু একটা পাঙ্কার মধ্যে কোথাও দিয়েছে। আমার বাবা পাঙ্কার মধ্যে ঠান্ডা ছিল, তোমার 60 কেজি ওজনের মানুষটা একটা পাঙ্কার মধ্যে ঝুলাই না, তো তুই পাঙ্কার দিয়ে তুই এই মনে করো 60 কেজি পড়ে যাইবো গা, এমন পড়ে যাইবো গা। আমার মেয়ে সাধারণ আমি তো বললাম না এরা কি করছে আমার মায়ের মনে পড়লে যাব মনে কথা না। যদিও পুলিশ তদন্ত করছে, তাই তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে, এমনটাই মনে করছে স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।